অক্ষরে মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর, ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা। আকাশেতে লিখে নাম, অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান। শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী। আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি, সেই উপমায় মন ভরে যায়। দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর, বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে, ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত, অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর, সকলেরে কাছে টানে। এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে, শিলালিপি লেখা হয়। এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে, যুদ্ধ করেছি জয়। শব্দার্থ ও টিকা, অক্ষর শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। সাধারণ কথাবার্তায় অক্ষর বলতে বর্ণও বোঝানো হয়। এখানে বৃহৎ অর্থে মাতৃভাষা বোঝানো হয়েছে। নির্ঝর ঝর্ণা, এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি, লিখি, আমাদের পূর্বপুরুষেরাও তাই করতেন। তাই বলা হয়েছে মাতৃভাষা অবিরাম ছুটে চলেছে। মানে মাতৃভাষার মাধ্যমে আমরা নানা কাজ করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে, লিখে নাম। এক সময়ে আমাদের এই দেশ পরাধীন ছিল। শাসকেরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছিল। কিন্তু তখনকার সচেতন বাঙালিরা এ অধিকার আদায় করে নেয়। সে অধিকার আদায় করার জন্য অক্ষরগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে অনুপ্রেরণার বিষয় হয়ে আছে। এই অক্ষরে মাকে মনে পড়ে, মায়ের কাছ থেকেই আমরা মাতৃভাষা প্রথম শিখি। তাই অক্ষর বা ভাষার দৃষ্টান্ত দেখলেই মাকে মনে পড়ে যায়। উপমা তুলনা, অপরূপ খুব সুন্দর, নূপুর পায়ে পরার অলঙ্কার। রূপকথা রাজা বাদশাহ, রাজপুত্র রাজকন্যা, দৈত্য দানব, রাক্ষস খক্ষস প্রভৃতি কাহিনী নিয়ে কাল্পনিক গল্পকে বলে রূপকথা। শিলালিপি পাথরে খোদাই করা লেখা, অনেক দিন স্থায়ী করে রাখার জন্য কোনো কিছু পাথরে বা তামার পাতে লিখে রাখা হতো। এরকম পাথরের ওপর লেখাকে বা ওই পাথরের খণ্ডটিকে বলা হয় শিলালিপি। এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়, এ কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। মাতৃভাষার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাই কবি বলেছেন যে এই ভাষা দিয়ে আমরা লিখেছি মুক্তির গান। আর সেই গান মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে। সুতরাং মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা। পাঠের উদ্দেশ্য, মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা ও মমত্ববোধ জাগ্রত করা। পাঠ পরিচিতি, বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়, বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে, কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর। বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। আমাদের অক্ষরসমূহ আপন পর সকলকে কাছে টানে, দূর করে দেয় সব বিভেদ। বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবারিত আশা। আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। লেখক পরিচিতি, কবি মহাদেব সাহা ১৯৪৪ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মহাদেব সাহার উল্লেখযোগ্য গ্রন্থ হল এই গৃহ এই সন্ন্যাস, অস্তমিত কালের গৌরব, টাপুর টুপুর মেঘের দুপুর, ছবি আঁকা পাখির পাখা, সর্ষে ফুলের নদী ইত্যাদি। কর্ম অনুশীলন,
তোমার পূর্বে পড়া বাংলা ভাষা বিষয়ক একটি গল্প বা কবিতা অবলম্বনে একটি রচনা তৈরি করো। একক কাজ। মাতৃভাষা, আত্মপরিচয়ের মূল শক্তি। অবলম্বনে, এই অক্ষরে, মহাদেব সাহা। মাতৃভাষা মানুষের প্রথম আশ্রয়, প্রথম অনুভূতি ও প্রথম পরিচয়। শিশুর মুখে যে ভাষা প্রথম ধ্বনিত হয়, তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, তা তার আবেগ, স্মৃতি ও সংস্কৃতির ধারক। মহাদেব সাহার কবিতা, এই অক্ষরে, মাতৃভাষার সেই গভীর মানবিক ও ঐতিহাসিক গুরুত্বকেই শিল্পিত ভাষায় প্রকাশ করেছে। কবির কাছে অক্ষর যেন অবিরাম ছুটে চলা নির্ঝর, যার ধারায় বয়ে চলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই অক্ষরেই মাকে মনে পড়ে, কারণ মায়ের কাছ থেকেই আমরা ভাষা শিখি। তাই মাতৃভাষা কেবল বর্ণমালা নয়, তা মায়ের মমতা, ঘরের উষ্ণতা ও শৈশবের নিরাপত্তার প্রতীক। কবিতায় অক্ষর কখনো সুরের নূপুর হয়ে বাজে, কখনো রূপকথার ঢেউ তুলে আমাদের কল্পনাকে সমৃদ্ধ করে। বাংলা ভাষার সঙ্গে বাঙালির সংগ্রামের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। একসময় এই ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল। কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি তার অধিকার ছিনিয়ে আনে। কবি তাই বলেছেন, এই ভাষা দিয়েই গান লিখে যুদ্ধ করে জয় এসেছে। মাতৃভাষা তখন হয়ে উঠেছে প্রতিবাদের অস্ত্র ও স্বাধীনতার প্রেরণা। বাংলা অক্ষর আমাদের আপনপর সকলকে কাছে টানে, বিভেদ দূর করে ঐক্য গড়ে তোলে। এই ভাষা বুকে জাগায় আশা, মনে জাগায় স্বপ্ন। তাই মাতৃভাষার মর্যাদা রক্ষা করা, শুদ্ধভাবে ব্যবহার করা এবং প্রজন্ম থেকে প্রজন্মে এর সৌন্দর্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সবশেষে বলা যায়, মাতৃভাষা ছাড়া জাতির আত্মপরিচয় অসম্পূর্ণ। এই অক্ষরে, কবিতাটি আমাদের শেখায়, ভাষাকে ভালোবাসা মানেই নিজের শেকড়, ইতিহাস ও ভবিষ্যৎকে ভালোবাসা। খ। ভাষা আন্দোলন নিয়ে রচিত কবিতাসমূহ সংগ্রহ করে একটি দেয়ালিকা প্রকাশ করো। দলীয় কাজ। দেয়ালিকার শিরোনাম, অক্ষরের জন্য জীবন। ভাষা আন্দোলনভিত্তিক কবিতার দেয়ালিকা। ভূমিকা। ভাষা মানুষের আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগ বাংলা সাহিত্যে সৃষ্টি করেছে অসংখ্য শক্তিশালী কবিতা। এই দেয়ালিকায় ভাষা আন্দোলন নিয়ে রচিত কিছু উল্লেখযোগ্য কবিতা সংকলন করা হয়েছে, যাতে ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও চেতনা আরও গভীর হয়। নির্বাচিত কবিতা সংকলন। ১। আমার ভাইয়ের রক্তে রাঙানো। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি। এই কবিতাটি ভাষা শহীদদের আত্মত্যাগের অমর স্মারক। এটি ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। ২। ২১-এর গান। আলাউদ্দিন আল আজাদ। স্মৃতির মিনারে ভেসে আসে গান। রক্তে লেখা ২১-এর ইতিহাস। ভাষা শহীদদের স্মরণে রচিত এক গভীর আবেগঘন কবিতা। ৩। ২১ মানে মাথা নত না করা। হেলাল হাফিজ। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে বুকের ভেতর আগুন জ্বলা। এই কবিতায় ২১-এর চেতনাকে প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ৫। এই অক্ষরে। মহাদেব সাহা। এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী। এখানে মাতৃভাষা মায়ের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে এবং ভাষার জন্য সংগ্রামের তাৎপর্য প্রকাশ পেয়েছে। ভাষা আন্দোলনের তাৎপর্য। ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে, ভাষার প্রশ্নে কোনো আপোষ নেই। এই আন্দোলন থেকেই স্বাধীনতার বীজ রোপিত হয়। কবিতাগুলো আমাদের সেই ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং ভাষার মর্যাদা রক্ষায় সচেতন করে। উপসংহার। ভাষা আন্দোলন নিয়ে রচিত কবিতাসমূহ কেবল সাহিত্য নয়, এগুলো আমাদের জাতীয় চেতনার দলিল।
এই দেয়ালিকার মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব নতুন করে অনুভব করি। দেয়ালিকা প্রস্তুতকারক, দলীয় কাজ, দলনেতা, সদস্য, শ্রেণী, বিদ্যালয়, নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১. এই অক্ষরে কবিতায় কাকে মনে পড়ার কথা বলা হয়েছে? খ. মাকে। ২. এই অক্ষর যেন নির্ঝর, ছুটে চলে অবিরাম, চরণদ্বয় দ্বারা কবি বুঝিয়েছেন। আই. মাতৃভাষায় আমরা অতীত ইতিহাস জানি। ই. বর্তমানকে আমরা মাতৃভাষায় বুঝতে পারি। ই. আমরা ভবিষ্যতের স্বপ্নও বুনি মাতৃভাষায়। কোনটি সঠিক? ঘ. আই, ই ও ই। কবিতাংশ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ১. বাংলার গল্প, বাংলার গীত। শুনিলে এ চিত্ত সদা বিমোহিত। ২. সুখে দুঃখে তারা এসে মোর পাশে, তোষে সদা মোরে মধুর সম্ভাষে। ৩. ১ নং কবিতাংশে এই অক্ষরে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক. ভাষাপ্রীতি। ৮. ২ নং কবিতাংশের বক্তব্য নিচের যে চরণে প্রকাশ পেয়েছে। আই. এই অক্ষরে ডাকনাম ধরে, ডাক দেয় বুঝি কেউ। ই. এই অক্ষর আত্মীয় পর, সকলেরে কাছে টানে। ই. এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী। নিচের কোনটি সঠিক? ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. আর তাই তো কখনো আমি পড়তে দিইনি ধুলো, এই কালো। এ কারে আ কারে। তারা যেন ক্ষেতের সোনালি পাকা ধান, থোকা থোকা পড়ে থাকা জুই। তোমার জন্য জয় করেছি একটি যুদ্ধ, একটি দেশের স্বাধীনতা। ক. এই অক্ষরে কবিতায় কঠিন পাথরে কি লেখা হয়? উত্তর. এই অক্ষরে কবিতায় কঠিন পাথরে শিলালিপি লেখা হয়। খ. এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন? ব্যাখ্যা করো। উত্তর. এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে মাতৃভাষার সঙ্গে মায়ের সম্পর্ক অতি গভীর ও অবিচ্ছেদ্য। মানুষ প্রথম ভাষার শিক্ষা পায় মায়ের কাছ থেকেই। তাই বাংলা অক্ষর বা মাতৃভাষার কথা মনে হলেই কবির মনে মায়ের স্মৃতি জেগে ওঠে। এখানে মা কেবল জন্মদাত্রী নন, তিনি ভাষা ও সংস্কৃতির প্রথম শিক্ষক। ফলে মাতৃভাষা কবির কাছে মায়ের মমতা, ভালোবাসা ও শৈশবের স্মৃতির প্রতীক হয়ে উঠেছে। গ. উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতার কিসের সাথে তুলনীয়? ব্যাখ্যা করো। উত্তর. উদ্দীপকের তারা বলতে এখানে বাংলা ভাষার অক্ষর বা বর্ণমালাকে বোঝানো হয়েছে। যেমন আকাশের তারা অন্ধকারে আলো দেয় ও পথ দেখায়, তেমনি বাংলা অক্ষর বাঙালি জাতিকে চেতনা, প্রেরণা ও সংগ্রামের দিশা দিয়েছে। এই অক্ষরে কবিতায় অক্ষরগুলোকে তারার সঙ্গে তুলনা করা হয়েছে, যারা আকাশে নাম লিখে পাহারা দেয়। এই ইঙ্গিতে মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে মাতৃভাষার অক্ষরই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়ে বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে এবং একটি দেশের স্বাধীনতা অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে। ঘ. উদ্দীপকের শেষ দুটি চরণে এই অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। উত্তর. উক্তিটি যথার্থ, কারণ উদ্দীপকের শেষ দুটি চরণে বলা হয়েছে, তোমার জন্য জয় করেছি একটি যুদ্ধ, একটি দেশের স্বাধীনতা। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে মাতৃভাষার জন্যই সংগ্রাম ও যুদ্ধ সংঘটিত হয়েছে এবং সেই সংগ্রামের ফলেই একটি দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মহাদেব সাহার এই অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাব হল, মাতৃভাষা শুধু আবেগের বিষয় নয়, এটি জাতির মুক্তি ও স্বাধীনতার প্রেরণা শক্তি। কবিতার শেষের দিকে কবি বলেন, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়, যার সঙ্গে উদ্দীপকের শেষ দুটি চরণ ভাবগতভাবে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।
উভয় ক্ষেত্রেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনের ধারাবাহিকতা প্রকাশ পেয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের শেষ দুটি চরণে, এই অক্ষরে, কবিতার কেন্দ্রীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থই প্রতিফলিত হয়েছে, এই কারণে উক্তিটি সম্পূর্ণ যথার্থ।